প্রায় 10 বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়িতে পুড়ে ছাই হলো 16টি গরু। এতে গুরুতর আহত হয়েছে আরও 2টি গরু। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দির বাজারিচোরা থানাধীন বাঘনচিপির 5 নম্বর ওয়ার্ড ইন্দুর আইল বস্তিতে। ঘটনার বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রামাধার কৈরির গোয়াল ঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা মাটির দেওয়াল বেষ্টিত টিনের ছাউনির গোয়াল ঘরটি গ্রাস করে নেয়। এতে ঘরে বাধা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের 16টি গরু আগুনের কোরালো গ্রাসে ঘটনাস্থলে মৃত্যুমুখে পতিত হয়। তখন রামাধারের 2 পুত্র সুজিত ও সুরজ এগিয়ে গিয়ে 2টি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এতে গুরুতর আহত হন সুজিত। এমন কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাঁঠালতলী পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। উক্ত কাণ্ডে একাংশ জনগণের ধারণা যে বিদ্যুতের শর্ট সার্কিটজনিত কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে, তবে অন্যাংশের ধারণা কোনো দুষ্টচক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেওয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিঃশেষ করার মন্তব্য ছিল। ভাগ্যিস এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত 2015 ইংরেজি সনেও উক্ত বাড়িতে অনুরূপ অগ্নিকাণ্ডে প্রায় 20টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়। এতে ধারণা করা হচ্ছে যে এমন কাণ্ডের নেপথ্যে কোনো দুষ্টচক্রের হাত রয়েছে। উক্ত কাণ্ডে কৃষি নির্ভর এই কৃষকদের প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। এই কাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিইও ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে স্থানীয় জনগণের কথায় উক্ত এলাকায় অগ্নিনির্বাপক গাড়ি চলাচলের মতো সড়ক না থাকায় দমকল বাহিনী যথাসময়ে অকুস্থলে পৌঁছাতে পারেনি বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। কিছু তো বোঝা গেছে না, আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার ওটা মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আছে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়া খাইটোর দিকে দেখলাম, দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া কইলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। আর এরপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা কইতে পারি না দাদা সঠিক এটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই, আমরা কারোর লগে তো কোনো হইলে গিয়া নাই, মানে খারাপ সম্পর্ক নাই। কথা লাগে বিপদের সময় হইলে গিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ মানে আবার আর সব আইছে, আমরা এই সময় হেল্প করছি। তারা যদি হেল্প যদি না করতো এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না, মানে যেভাবে আগুন ধরছিল। আইছে পুলিশ আইয়া তো তারা হইলে গিয়া ফার্স্ট ইনভেস্টিগেশন করা।